চিলি চিকেন বা চিলি ফিশ খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন চিলি মাশরুম বানাতে পারো। স্বাদে একদম নতুন আর রান্না পদ্ধতিও কিন্তু বেশ সহজ। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খুশি খেতে পারো। তবে চিলি মাশরুমের জন্য কিন্তু ঝিনুক মাশরুম লাগবে। প্রথমে একটা বাটিতে 3 ধরনের সস মিশিয়ে নাও। টমেটো সস দাও বড় চামচের 1 চামচ, চিলি সস আর সয়া সসটা দাও ছোট চামচের 1 চামচ করে। তারপর কিছুটা আদা, কয়েক কোয়া রসুন আর একটা টমেটো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নাও। ঝিনুক মাশরুমের নামকরণ কিন্তু এই পাপড়ি দেখে, মানে এই মাশরুমের শেষ প্রান্তগুলো দেখো কিছুটা ঝিনুকের মতো দেখতে, তাই এটার নাম কিন্তু ঝিনুক মাশরুম। চিলি চিকেনের পিসের মতো মাশরুমটা কেটে ভালোভাবে ধুয়ে নাও। ধোয়ার পর মাশরুম থেকে জল যতটা সম্ভব ঝরিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ পেস্ট করা মশলা দিয়ে মাশরুমটা ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখো। ওই সময়টায় পেঁয়াজ 4 ভাগ করে কোয়াগুলো ছাড়িয়ে নাও। কাঁচা লঙ্কা নিজের পছন্দ মতো কেটে নিতে পারো। ক্যাপসিকাম গুলো স্কোয়ার সাইজে কেটে নিলে সবচেয়ে ভালো হবে। এরপর কড়াই গরম করে সাদা তেলে মাশরুমগুলো ভেজে নাও, বেশ লাল লাল করে। দেখো যেদিন চিলি মাশরুম হবে সেদিন সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটাও দারুণ হবে। মাশরুমগুলো লাল লাল করে ভেজে চায়ের সঙ্গে টা হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে। এই ক্রাঞ্চি আর ক্রিস্পি মাশরুমের লোভ কিন্তু কেউ ছাড়তে পারে না, তাই চিলি মাশরুম ডিনারে বানালে পরিমাণটা একটু বেশিই রেখো। আচ্ছা, মাশরুমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই প্রথমে পেস্ট করা মশলা দিয়ে ক্যাপসিকাম দিয়ে দাও। সামান্য লবণ দিয়ে পেঁয়াজের কোয়াগুলো দিয়ে দাও। একটু নেড়ে নিয়ে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ভাজা মাশরুমগুলো দিয়ে মিক্সড সসটা দিয়ে দাও। এবার সবটা বেশ ভালোভাবে মিশিয়ে সামান্য জল দাও। গ্রেভিটা ঘন হয়ে গেলে নামিয়ে গরম আর নরম পরোটার সাথে পরিবেশন করো টেস্টি চিলি মাশরুম। একবার বানিয়ে খেয়ে দেখো, জাস্ট দারুণ লাগবে।